আমি হচ্ছে ওই ঠিকাদারের চাকরি করি আর কি। আপনি এখানে ওই যে ঠিকাদারের মানে নিজের সিকিউরিটির চাকরি করি আর কি। এখানে ওই আমরা মালিক আর আমরা তিনজন মিলে একটা কাঠ উঠাচ্ছিলাম, একটা বড় কাঠ একটা ওই উপরে উঠাতে বাইতে রাখছিলাম তো দড়ি দিয়ে। এখন হাতে ভাবছিলাম না, পরে তার একজন গেছে আর কি, একটু ইয়ার থেকে গেছে যে ধরবো, তার সে কাঠটা স্লিপ করে এসে আমার হাতে পাইপের পরে হাতটা ছিল, কাঠটা স্লিপ করে এসে পাইপের পরে পড়ে কেটে গেছে আর কি। কেটে যাওয়ার সাথে সাথে হসপিটালে কে কি করবে, হলো আঙুলটারে একটা জিনিস একটা আঙুল ফেলাই দেবে দিলে তার খারাপ লাগতেছে, কিন্তু আমি রাখতে হয়েছি ফেলাই দিতে, কিন্তু সে করছে না। যা হয় একটা গরিব মানুষ বলে তাই বলে যে তার আঙুল ফেলাই দিতে হবে এটা করা যাবে না। তারা সেই বিষয়ে চেষ্টা করে তারা সেই আঙুলটা সেই সার্জারি করে রেখে দিচ্ছে আর কি। আমার ট্রিটমেন্ট তো খুব ভালো লাগতেছে, এর কারণে সব চলাফেরা সব আসতেছে দেখতেছে, খুব ভালো লাগতেছে। পয়লা বৈশাখ সকাল 11টার দিকে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের এমার্জেন্সি বিভাগ থেকে আমি একটি কল পাই যে একজন ভদ্রলোক তার অ্যাক্সিডেন্টের মাধ্যমে ডান হাতের তর্জনী আঙ্গুলটি বিচ্ছিন্ন হয়ে এমার্জেন্সিতে এসেছেন। তো এই ক্ষেত্রে আমরা কি কিছু করতে পারি কিনা এ বলে ওরা আমাকে কল দেয়। সেই সময় আমি সাথে কিছু ভিডিও দেখতে পাই এবং আমি যেটা দেখতে পারি যে প্রায় আঙ্গুলটা বিচ্ছিন্ন, শুধু একটু স্কিন দিয়ে অ্যাটাচ হয়ে গিয়েছে। আমাদের প্লাস্টিক সার্জারিতে আমরা মাইক্রোভাস্কুলার অ্যানাস্টোমোসিসের মাধ্যমে কিন্তু এই ধরনের বিচ্ছিন্ন আঙ্গুল জোড়া দিয়ে থাকি এবং তাৎক্ষণিকভাবে আমরা সার্বিক ব্যবস্থাপনা, অ্যানেস্থেশিয়া ডক্টর, এমার্জেন্সি ডক্টর এবং সার্বিক সকলের অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্টের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিই যে এই মাইক্রোভাস্কুলার অ্যানাস্টোমোসিসের সার্জারিটি আমরা করব এবং রিপ্লান্টেশন সার্জারিটি আমরা করব। তখন আমরা মোটামুটি রোগীর যত এমার্জেন্সি ইনভেস্টিগেশন করা দরকার, এমার্জেন্সি ওটি অ্যারেঞ্জ করা দরকার, এগুলো অ্যারেঞ্জ করি এবং সাথে সাথে আমরা পেশেন্টকে মানে রেডি করতে থাকি। মোটামুটি দুপুর 2টার মধ্যে আমরা পেশেন্টের ওটিটা শুরু করি এবং সন্ধ্যা 6টার মধ্যে সাকসেসফুলি আমরা রিভাস্কুলারাইজেশন সার্জারিটি সম্পন্ন করি এবং আজকে 4 দিন মতো হয়ে গিয়েছে। তাতে আমরা আল্লাহর রহমতে আজকেও চেক ড্রেসিংটা করলাম, রোগীর ব্লাড সার্কুলেশন এবং সম্পূর্ণ রকমের যেই ভাইটাল সায়েন্সগুলো ইন্ডিকেট করে একটা সাকসেসফুল রিপ্লান্টেশনের সেগুলো আছে। ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে আমরা এই তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে যে এমার্জেন্সি সার্ভিসগুলোকে আমরা সুসম্পন্ন করতে চাচ্ছি, যাতে করে একটা আধুনিক বা সর্বাধুনিক চিকিৎসাগুলো আমরা বাংলাদেশে রোগীদের জন্য সফলভাবে সম্পন্ন করতে পারি।